ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাকিব জানান, গত 9 আগস্ট ঢাবি প্রশাসনের সঙ্গে হলগুলোতে ছাত্র রাজনীতির ধরন নিয়ে যে বৈঠক হয়েছিল তার আপডেট জানতেই আজকের বৈঠক। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে 23টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে। এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। গুপ্ত রাজনীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগের মতো ইসলামী ছাত্র শিবির পরিচয় গোপন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনে দখলদারিত্ব কায়েম করছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের বড় সংকটগুলো গুপ্ত রাজনীতির কারণে হয়েছে বলেও দাবি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল পর্যায়ে রাজনীতি, ছাত্র রাজনীতির ধরন কি হবে, রূপরেখা কি হবে, সেই রূপরেখা প্রণয়নে একটা কমিটি গঠন করেছেন এবং গুপ্ত রাজনীতি এই হল পর্যায়ে নিষিদ্ধ করা যায় সে বিষয়ে তিনি এই কমিটি কাজ করবে। এটা 1-2 দিনের মাঝে হয়তো রিপোর্ট দেবে। তো এটা তো স্যাররাই বলেছে, হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, এটা স্যাররা আমাদের